হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ডাব্লিউবি এডুকেশন নিউজে। আজকের যে ব্রেকিং নিউজটি হলো, এসএসসিতে বাতিল 25,844 জনের নিয়োগে অনিয়ম নেই। তাহলে কি এই 25,000 চাকরি প্রার্থী সকলে চাকরি পেতে চলেছে? সেই নিয়ে আমরা আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা দেরি না করে দেখে নিই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি, বড় খবর সামনে এলো। এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করল পর্ষদ, তবে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড। রিপোর্টে দাবি করা হয়েছে 25,844 জনের নিয়োগে কোনো অনিয়ম নেই, এমনই খবর সামনে আসছে। তো এই নিয়েই রিপোর্ট পেশ করা হয়েছে। গতকাল শনিবার আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি বাতিল চাকরিতে অনিয়ম নেই বলেই দাবি করা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে বারে বারে যোগ্য ও অযোগ্যদের তথ্য আলাদা করতে বলেছে। যদিও সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে পর্ষদ জানিয়েছে নিয়োগে অনিয়ম হয়নি, ফলে যোগ্য বা অযোগ্যদের আলাদা করার ব্যাপার নেই। কেন এসএসসি সুপারিশপত্র এবং পর্ষদের নিয়োগপত্র দেওয়ার সংখ্যার গরমিল ছিল, তার কারণ খুঁজে পেয়েছে পর্ষদ। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট, যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে মোট 25,844 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে। তো আদালত ইতিমধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের স্তরে শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট 4 ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে, তাই সব কিছু এক জায়গায় আনতে আলাদা একটি কমিটি গঠন করেছে। সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও। এই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।